নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি আমার চ্যানেলে একটি খুব সহজ পদ্ধতিতে চিকেনের একটি রেসিপি রান্না করে দেখাবো আপনাদের। তো তার জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে এই চিকেন, যেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, এবং এখানে আছে ডুমো ডুমো করে কাটা আলু। এখানে আমি 3টে কুচনো পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা একসাথে বেটে আমি রেখেছি। এখানে আছে দই। এখানে 2টো কুচানো টমেটো আমি কেটে নিয়েছি। এখানে মশলার মধ্যে এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা একটা, এই গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি। চিকেনটিকে আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি এই সরষের তেলটা। এবার আমি নিয়ে নিচ্ছি এই কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিচ্ছি এই আদা, রসুন এবং লঙ্কার যে পেস্টটি আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার দিয়ে দেব দই। এবং লাস্টে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, যেখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এবং হলুদ। এটি আমি সবটাই দিয়ে দেব। আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার 10 মিনিটের জন্য এই ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেকে রেখে দেব। এবার আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলোকে একে একে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এবং কিছুটা হলুদ গুঁড়ো আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করে এবার ফ্রাই করে নেব। আমার খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। এবং তেজপাতা, আর কিছুটা পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দেবো তেলের মধ্যে। ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেবো।
চিকেনটা আমি নাড়িয়ে নিয়েছি। এইবার যে কেটে রাখা টমেটোটা আছে সেটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। চিকেনটিকে এবার আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে রেখে দেবো। ভেজে রাখা যে আলুগুলো এগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাংসটা যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে আমি এটাকে আবার লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য এর মধ্যে একটু উষ্ণ করা গরম জল আমি দিয়ে দিলাম। আবার এটাকে একটু ঢেকে দেবো যাতে আলুগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। লো ফ্লেম করে ঢেকে দিলাম। আমার সম্পূর্ণ চিকেন রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।